বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন 3টি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম। এদিন বাঘন, উত্তর ফুলবাড়ি ও 7 সঙ্গম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে 5 দফা দাবি দেওয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্থানীয় পঞ্চায়েত এলাকায় অতি দ্রুত রেগার কাজ শুরু করতে হবে, গ্রামীণ এলাকার রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার এবং প্রেমতলা বাজারের ড্রেন দ্রুত সংস্কার করতে হবে। 2023-24 এবং 24-25 ইংরেজি অর্থবছরে পিডিএফ ও এফএফসি ফান্ড থেকে বরাদ্দকৃত অর্থের হিসেব পেশ করতে হবে ইত্যাদি। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন ও অঞ্চল কমিটির অন্যান্য সদস্যরা। সিপিআইএম কদমতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে 7 দফা দাবির ভিত্তিতে কদমতলা ডি ব্লকের অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েতে 7 দফা দাবির ভিত্তিতে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এই দাবিগুলা আমরা পঞ্চায়েত সচিবের নিকট প্রদান করি এবং যে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি আছে আমাদের, যে দাবিগুলা আমরা পিডিএফ এবং এফএফসি টাইট এবং আনটাইট ফান্ডের গত 24 এবং 25-এ কি অর্থ বছরে কি কি খরচ করা হয়েছে, কি কি প্রজেক্ট নেওয়া হয়েছে, এই হিসাবটা আমরা চেয়েছিলাম। উনি কিন্তু দিতে পারেননি। উনি বলছেন আমাদের 1 সপ্তাহের মধ্যেই, আগামী 13 তারিখের মধ্যে উনি আমাদের তথ্যগুলা দিয়ে দেবেন, এই সময় পারেননি। আমরা এই দাবির মধ্যে রেখেছি, আপনারা দেখছেন সারা রাজ্যে এই বর্ষার সময়ে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে অনেক বাড়িঘর ডুবেছে এবং কৃষকদের মাছ এবং সবজি টবজি নষ্ট হয়েছে। তো সরকারের কোনো উদ্যোগ নেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার, এবং পঞ্চায়েতেরও ফান্ড আছে, পিডিএফ ফান্ড থেকে করা যায়, কিন্তু মানুষ এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও মানুষদের এই বন্যা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার কোনো উদ্যোগ নাই। আমরা দাবি রাখছি যাতে বন্যা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।